This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. LIC of India presents Union Budget 2025, co-presented by Sensodyne, co-powered by SBI, the banker to every Indian, and LIC Housing Finance Limited. Associate sponsor ACC and Ambuja Cement. জ্যোতির্ময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য পেশ করলেন সেখানে নারী শক্তির অগ্রগতি যুব শক্তির উন্নতির কথা কিন্তু তিনি তুলে ধরলেন। দেখো, প্রধানমন্ত্রীর বক্তব্য যা আমরা পেলাম সেই বক্তব্যকে যদি আমরা বাজেটের একটা ইঙ্গিত বা বাজেটের অভিমুখের ইঙ্গিত হিসেবে ধরে নিই তাহলে কয়েকটি শব্দ যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তার বক্তব্যের একেবারে প্রথমের দিকেই তিনি যে কথা বলেছেন যে গরিব এবং মধ্যবিত্তদের প্রতি মা লক্ষ্মীর কৃপা থাকুক তা তিনি প্রার্থনা করছেন। অর্থাৎ এই প্রার্থনার মধ্যে কোথাও পরিকল্পনা রয়েছে কিনা সেই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বক্তব্যে তিনি উল্লেখ করেছেন যে কথা যে নারী অধিকার এবং নারী সশক্তিকরণের ক্ষেত্রে বড় পদক্ষেপ করা হবে। অর্থাৎ মহিলাদের জন্য কোথাও বড়সড় কোনো সিদ্ধান্ত এই বাজেটে ঘোষণা করা হবে কিনা আমাদের নজর থাকবে সেদিকে। এর পাশাপাশি তৃতীয় ক্ষেত্রে তিনি যুব সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন যে 2047 সালে যখন দেশ স্বাধীনতার 100 বছরে অবতীর্ণ হবে ঠিক সেই সময় দাঁড়িয়ে এই আজ যারা যুব সম্প্রদায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ফলত কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো বড় পদক্ষেপ ঘোষণা হয় কিনা, দ্বিতীয়ত মধ্যবিত্তের কর ছাড়ের ক্ষেত্রে গরিব মানুষের সুরাহার ক্ষেত্রে কি ধরনের জনমুখী কোনো বাজেট হয় কিনা সেই ইঙ্গিতই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্যে উস্কে দিয়ে গেলেন। এবং তার বক্তব্যের একবারে শেষ পার্টটা বলা যেতে পারে কোট আনকোট পলিটিক্যালি লোডেড। তার কারণ সেই সময় তিনি যে কথা জানালেন তা হচ্ছে যে এটা সম্ভবত প্রথম বাজেট 2014 সালের পর প্রধানমন্ত্রী মনে করছেন যে এই বাজেট শুরুর আগে কোনো বিজেপি কোনো বিদেশি শক্তির কোনো রকম উস্কানি নেই। অর্থাৎ আমরা গত অধিবেশনেও দেখেছি যে হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে লাগাতার যেভাবে আদানিকে আক্রমণ করেছে কংগ্রেস সহ অন্যান্য ইন্ডিয়া জোটের বিরোধী দলগুলি, এবারের আগে সেই ধরনের কোনো বিতর্ক উস্কে দেওয়া হয়নি। অর্থাৎ বিরোধীদের তিনি সরাসরিভাবে কোনো আক্রমণ না করলেও তিনি বিদেশি শক্তির কথা উল্লেখ করলেন এবং বললেন যে বিদেশি শক্তির এই ধরনের উস্কানির ক্ষেত্রে হাওয়া দেওয়ার লোকের কোনো অভাব নেই। অর্থাৎ কংগ্রেস সহ বিরোধীদের নাম না করেও কিন্তু তিনি বিরোধীদের কিছুটা খোঁচা দিয়ে রাখলেন। এবং আরেকটি বিষয় যথেষ্ট গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে দিল্লি নির্বাচনের আগে এই বাজেট অধিবেশনকে কার্যত কিন্তু কিছুটা যে ব্যবহার বিজেপি করবে তা প্রথম থেকেই রাজনৈতিক মহল মনে করছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই আক্রমণের রাস্তায় কিন্তু খুব একটা তিনি হাঁটেননি। ফলত কৌশল কোন দিকে যায় আমাদের নজর সেদিকেই থাকবে। একেবারে জ্যোতির্ময় তুমি সঙ্গে থাকো। দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন যে দেশের গরিব এবং মধ্যবিত্তের উপরে মা লক্ষ্মী সদয় হবেন। অর্থাৎ দেশের গরিব মানুষ এবং মধ্যবিত্তদের উপরে কর ছাড়ের কোনো প্রভাব পড়বে কিনা বা তাদের উপরে করের বোঝা কমবে কিনা সেদিকে তো নজর থাকবে। পাশাপাশি দেশের মানুষ আমায় তৃতীয়বার দায়িত্ব দিয়েছেন, দেশের মানুষের প্রতি তিনি ধন্যবাদ জানাচ্ছেন যে তৃতীয়বার দায়িত্ব পেয়েছেন তিনি। পাশাপাশি স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের সংকল্প পূরণ হবে। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শুনবো। মানুষ ইনকাম ট্যাক্স এই জায়গায় দিতে দিতে সাধারণ মধ্যবিত্ত মানুষ অসহনীয় অবস্থার মধ্যে পড়ে আছে, সেই স্ল্যাবটাকে আরও কমাক, সেটাতে যাতে মানুষ অনেকটা বেশি করে উপকৃত হতে পারে। আমরা যে জিএসটি, স্বাস্থ্য বিমা এ সমস্ত ক্ষেত্রে যেভাবে সব দেওয়া হচ্ছে এগুলো করা, রাজ্যের পাওনাগুলোকে এখনও কিভাবে তারা দখল করে রাখছে। আমাদের আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা, গত সেশনে আমাকে তো নির্মলা সীতারামন মুখের ওপর বলেই দিলেন যে হ্যাঁ আমরা টাকা আটকে রেখেছি। তখন তাকে আমি প্রত্যক্ষভাবে বলেছিলাম যেখানে যেখানে গলদ সেখানকার টাকা আটকে রাখুন, বাকি টাকা এভাবে আটকে রাখতে আপনি পারেন না। LIC of India presents Union Budget 2025, co-presented by Sensodyne, co-powered by SBI, the banker to every Indian, and LIC Housing Finance Limited. Associate sponsor ACC and Ambuja Cement.